করছিলাম বাস্তু নিয়ে এবং স্পেশালি বলেছিলাম যে বাস্তুর যে জিনিসগুলো বাড়ির পক্ষে কোথাও না কোথাও নেগেটিভ এফেক্ট ফেলতে পারে এবং আমি চাইবো না কখনোই কারোর বাড়িতে নেগেটিভ এফেক্ট পড়ুক বা আগামী দিন যারা বাড়ি বানাচ্ছেন তারা এরকম কোনো ভুল করুন। স্পেশালি আমি আলোচনা করছিলাম কালকে ব্রহ্মস্থানের সিঁড়ি এবং ঈশান কোণে গ্যারেজ। ঈশান কোণে গ্যারেজে থাকলে পরে যেটা বলছিলাম যে গাড়িতে কোথাও না কোথাও মনে হচ্ছে যে গাড়িটার নাম্বার শ্যুট করেনি বা গাড়িটার কালার শ্যুট করেনি, তা নয়। কিন্তু ঈশান কোণে যদি কোনো কারণে আপনার বাড়ির গ্যারেজ থাকে তাহলে দেখবেন সে গাড়ি রাস্তায় বেরোলেই কোথাও না কোথাও একটু ঠুকোনাকা লাগতে আরম্ভ হয়েছে এবং মনে হবে স্ক্র্যাচ পড়ছে, মনে হচ্ছে যে নাম্বারটা আমার কোথাও শ্যুট করছে না বা কোথাও কালারটা আমার সাথে যাচ্ছে না। এটা নয়, ঈশান কোণে যেখানে আলটিমেটলি ভগবানের থাকার জায়গা সেখানে তাকে রাখুন। বারবার করে আমি একটাই কথা বলি, বাড়ির সেই জায়গাটা প্রভুর নিজের জায়গায়, তাহলে সেই জায়গাটা তাকে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় গৃহস্বামীর পক্ষে বেটার। এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে ব্রহ্মস্থান, মানে চারটে কর্নার থেকে যখন আপনার বাড়ির যে মধ্যস্থল যেটা হচ্ছে সেন্টার, সেই সেন্টারে কোনো কারণে সিঁড়ি, কোনো কারণে বড় টব অথবা কী বলবো খাওয়ার টেবিল এরকম জাতীয় যেন কোনো কিছু না রাখা হয়। যদি রাখা হয় তাহলে পরে আমার মনে হয় সেক্ষেত্রে পরে আলটিমেটলি বাড়ির যে গৃহস্বামী, যে বাড়ির কর্তা, সেই সবসময় একটা আন্ডার প্রেশার কাজ করতে আরম্ভ করবে এবং কোথাও না কোথাও তার মাথায় এতটাই মানে নেগেটিভ চিন্তাভাবনা আসা স্টার্ট হবে, আলটিমেটলি কাজের জায়গাটাও কিন্তু বিড়ম্বনার সাথে দেখা দিতে পারে। মানে তার প্রভাব কাজের উপরেও পড়বে, কাজের উপরেও, কর্মক্ষেত্রের উপর পড়বে। আচ্ছা, আর কিসের উপর প্রভাব পড়তে পারে? মানে এমন কোন স্পেসিফিক বাস্তু আছে কি? আমি একটা ছবি দেখাই এখানে। ঠিক আছে, ওকে দেখি একদম। এবং আমি বলবো এই ছবিটাকে সাধারণ মানুষ মিলিয়েও নিতে পারে, একদম তাদের মানে ব্যক্তিগত ক্ষেত্রে সমস্যাগুলো আসছে না। একদম দেখুন, এখানে একটা মানে জাস্ট বাড়ির প্ল্যান দেখানো আছে, যে প্ল্যানটাতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নর্মালি আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখতেই পারেন, কোনো ভুল নেই। এবং বাড়িটার আমি যদি টোটাল চারটে কর্নারে যে সেন্টার পয়েন্ট যেটা আছে সেটা যদি এটা হয়, প্রবেশদ্বার যেখানটাতে আছে সেখান থেকে যদি কোনো কারণে সিঁড়ি ওঠার চেষ্টা, মানে সিঁড়ি ওঠে বাড়িতে, তাহলে সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও বাড়িতে অবশ্যই সমস্যা। এবং আমরা জানি যে পূর্ব দিক এবং মানে পূর্ব এবং উত্তরের যে কর্নারটা, সেই কর্নারটা যদি কোথাও পার্কিং প্লেস হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে কোথাও না কোথাও সমস্যা বাড়তে থাকে এবং আগামী দিন হয়তো সেই বাড়িটা নিজের নামে না থাকার প্রবাবিলিটিও বেড়ে যায়। তো আমার মনে হয় যদি কেউ এই মুহূর্তে বাড়ি বানানোর চেষ্টা করছেন তাহলে স্পেশালি এই প্ল্যানটা দেখে অ্যাটলিস্ট এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। বেশ, আরেকবার একটু দেখি, আপনারাও আরেকবার মিলিয়ে নিন। ফুল স্ক্রিন কি দেখানো সম্ভব? দেখতে পারি আমরা? হ্যাঁ, ও ছোট হয়ে গেল। দেখুন আপনারা এই বাড়ির কোথায় কি রয়েছে। হ্যাঁ, দেখে নিন। এটা তুমি বলছো যে উত্তর পূর্ব দিকে, একদম মানে যেটা আমাদের উত্তর পূর্ব ঈশান কোণ আছে, সেই ঈশান কোণে যেন কোনো কারণে বাথরুমের জায়গাটা না, এই পার্কিং এর জায়গাটা যেন না। আচ্ছা, বেশ, একবার মিলিয়ে দেখে নিন। তার পরবর্তী সময় অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে মিলিয়ে যদি সমস্যা মনে হয় যে আপনাদের এরকম রয়েছে, তাহলে তার প্রতিকার কি হতে পারে সেটা কিন্তু সরাসরি ফোন করে জিজ্ঞেস করতে পারেন, অথবা হেল্পলাইন নাম্বারে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বুকিং নাম্বার বলি, সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা এই সমস্যা থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে সেই উপায়টা শ্রীদেবের সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আপনাদের ফোনও নেব। পাশাপাশি শ্রীদেবের কাছে আরও বেশ কিছু প্রশ্ন থাকবে, যে দক্ষিণ পশ্চিম দিক, একদম এটা কতটা বাস্তুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? কারণ অনেকেই দক্ষিণ দিক খোলা রাখবার চেষ্টা করে, একদম, বা দক্ষিণ দিককে উন্মুক্ত রাখবার চেষ্টা করে। এর পেছনে কি সায়েন্টিফিক্যাল রিজন আছে? এটা কেন করা হয়? না, মেইন ব্যাপার হচ্ছে দক্ষিণ দিকে সবসময় দেখবে বাড়ি, এটাকে শুধুমাত্র এনভায়রনমেন্টাল ওপেননেসের জন্য, নাকি এর পেছনে কোনো রকম? না, অবশ্যই তো বেশ কিছু কারণ থাকে। যেটা হচ্ছে দক্ষিণ দিকটা স্পেশালি খোলা থাকে, দক্ষিণ দিকে যে মেন ঘরটা থাকে সেটা গৃহস্বামীর ঘর হওয়া উচিত, মেন কক্ষ, শয়ন কক্ষ যেটা হয় সেটা মেন হওয়া উচিত। এবং পয়সা আসার জায়গাও কি সেটা? দক্ষিণ দিকটা পয়সা আসার যদি জায়গা বলি তাহলে আমি তোমাকে ভুল বলবো, পশ্চিম দিকটা অ্যাকচুয়ালি পয়সা আসার। হ্যাঁ, তুমি কারণ যদি দক্ষিণ পশ্চিম দিকেও পয়সা আসতে পারে, কিন্তু প্রপার পশ্চিম দিকটা পয়সারই জায়গা। তাহলে পশ্চিম দিকে বাথরুম থাকা উচিত না, জেনারেলি আমার মনে হয় যে একদমই তো ব্যাপারটা ঠিক না। মানে আমি এই কারণের জন্য বলছি, কারণ যেহেতু ড্রেনেজ হয় বাথরুম থেকে, বা ড্রেন থাকা কি উচিত না পশ্চিম দিকটাতে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করাটাই উচিত। তুমি যদি নর্মালি সাউথের যে আমাদের তিরুপতির মন্দিরটা আছে সেটা যদি দেখবে একদম এক্সট্রিম পশ্চিমে গিয়ে কিন্তু অবস্থান করছে। তো এই জিনিসগুলো খেয়াল করলে পরে তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি অর্থের জায়গা বা যে জায়গাগুলো থেকে অর্থ আসা বা সঞ্চয় হওয়ার জায়গাটা, এই জায়গাগুলোর উপর বেশি ডিপেন্ড করে।
আচ্ছা, হ্যাঁ, এটা 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 গেল দক্ষিণ দিকেও করে না, আমি এটা বলবো না। দক্ষিণ দিকে বিজনেসের যে সূত্রপাত বা নেটওয়ার্ক যে জিনিসগুলো থাকে সেগুলো আগামী দিন বাড়তে সাহায্য করে, তার জন্য দক্ষিণ দিকে সেই অর্থে ডিস্টার্ব করাটা উচিত একদমই উচিত না। আচ্ছা, এবার একটা বাস্তুর বিষয় আসবে যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে, সেটা হচ্ছে বাস্তুর ব্রহ্মস্থান। হ্যাঁ, এই যে ব্রহ্মস্থানকে আমাদের কিরকম রাখা উচিত? তুমি একটু আগে একটা বাস্তু দেখিয়ে বলছিলে উত্তর দিকে যদি ঢোকার জায়গা এবং সেখানে যদি সিঁড়ি থাকে একদম তাহলে সেটা উচিত নয়। ব্রহ্মস্থান থেকে সিঁড়ি ওঠা কোনো কারণে ব্রহ্মস্থান তো উচিতই নয়, সেটা আমি জানি। ব্রহ্মস্থান ফাঁকা রাখতে হবে। এই যে ওপেন উত্তর দিক থেকে যদি সিঁড়ি থাকে তাহলে কি প্রবলেম? উত্তর দিক থেকে সিঁড়ি উঠলে এমন কিছু মেজর প্রবলেম আসবে না, কিন্তু সেই সিঁড়ির তলটা যেন ফাঁকা থাকা হয় স্পেশালি। হ্যাঁ, এবারে অনেকে ভাবেন যে সিঁড়ির তলে রান্নাঘর করলে পরে প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় জায়গা নেই, উপায় নেই, তো কিছু নিয়ম আছে যেটা করলে পরে সেখানে রান্নাঘর কিন্তু করা যেতেই পারে। সেক্ষেত্রে রান্নাঘরের খুব নেগেটিভ এফেক্ট আসবে এটা নয়, কিন্তু উত্তর দিকটাকে স্পেশালি আমরা বাদ দিই, কারণ উত্তর দিকে আমাদের কি বলবো এমন কিছু কাজের জন্য আমরা রেখে দিই যার জন্য অগ্নিকোণে আমরা রান্নাঘরটাকে সবসময় সম্মতি দিই, যেন অগ্নিকোণটা মানে যেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার। ঠিক আছে, সাউথ ইস্ট কর্নারটাকে আমরা গুরুত্ব দিই, যে কারণে এই জায়গা থেকে রান্না বান্না করলে বাড়ির এনার্জিটা অনেক বেশি। নর্থ ইস্টে কখনোই নয় আর কি। নর্থ ইস্ট তো ভগবানের জায়গা, নর্থ ইস্ট হচ্ছে বাস্তু দেবতার মস্তক অবস্থান করে, একদম। তো কাজেই সেখানে রান্নাঘর রাখলে, যেটা জ্যোতিষীয় বিচার বা এই বাস্তু বিচারে বলছে যে সেক্ষেত্রে বাস্তু পুরুষের মাথার উপরে আপনি আগুন জ্বালাচ্ছেন, রাইট। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে ওই বাস্তুতে যারা বসবাস করবে তাদের সবসময় একটা মাথা গরমের প্রবণতা থাকবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা থাকবে, হঠাৎ করে দুমদাম কোনো ডিসিশন নিয়ে নেবে। এবং আপনি জানবেন, বিবাহের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কেরিয়ার তৈরি করা হোক, নিজের বিজনেস ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো হঠকারী ডিসিশন আপনার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে, তার সম্ভাবনা 99%। লোকে বলে যে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নাও, খুব ভালো, ইনস্ট্যান্ট ডিসিশন নাও ভালো, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন কতটা হবে, তার এখতিয়ার কতটা থাকবে সেটাও কিন্তু ভাবতে হবে। সেই কারণের জন্য শ্রীদেব কিন্তু কিছুক্ষণ আগে উত্তরের জায়গাটা নিয়ে কথা বললেন এবং এই বাস্তুটাও দেখালেন, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখছিলেন। আপনাদের প্রত্যেকের বাস্তুর এরকম একটা ডায়াগ্রাম আছে, প্রত্যেকের বাস্তুর একটা ব্লুপ্রিন্ট হয়, একটা ডায়াগ্রাম হয়। সেই ডায়াগ্রাম নিয়েও আপনারা শ্রীদেবের কাছে আসতে পারেন যে আমার ডায়াগ্রাম এই রয়েছে, এখানে আমার কি করা উচিত। এক্স্যাক্ট ডায়াগ্রাম নিয়ে আসবেন, হঠাৎ করে নিজে হাত দিয়ে একটা এঁকে ডায়াগ্রাম করাটা ঠিক নয়। সেটা করে যদি নিয়ে আসেন তাহলেও তার প্রতিকার করা যেতে পারে এবং আধ্যাত্মিকভাবেও করা যেতে পারে, যেটা শ্রীদেব বারবার করে বলেন যে অ্যাস্ট্রোলজিতে আপনারাও তো একটা কস্ট এফেক্টিভ জায়গা চান, তো সেখানে দাঁড়িয়ে আধ্যাত্মিকভাবে বেশ কিছু প্রতিকার করা যেতে পারে। একদম কস্ট এফেক্টিভনেস আছে, কারণ যেহেতু অ্যাস্ট্রোলজিকে সবার কাছে পৌঁছানো যাতে সম্ভব হয়। আরেকটা ছক দেখাবো, যেটা হচ্ছে যে কিছু মানুষ জায়গা জমি কেনার সময় দেখুন তাড়াতাড়ি করে ফেলেন যে না, আমার মনে হয় জায়গাটা এই মুহূর্তে ইমিডিয়েট কিনে নেওয়াটা উচিত, এই জায়গাটা হাতছাড়া হলে আর পাবো না। কিছু সময় ছোট্ট একটা ভুল না আমাদের লাইফে অনেক বেশি ক্ষতি করে দিয়ে যায়। হ্যাঁ, স্পেশালি পূর্ব দিক কাটা ব্লক। পূর্ব দিক মানে হচ্ছে পূর্ব দিক যখনই কাটা আসবে সেটা ম্যাক্সিমাম সময় উত্তরে ঘেঁষেই হয় বা দক্ষিণে ঘেঁষে হবে। তো স্পেশালি যদি জায়গাটা উত্তর বা দক্ষিণ যে কোনো দিকেই ঘেঁষে হোক না কেন, মানে ঈশান কোণের সাইড হোক অথবা অগ্নিকোণের সাইড হোক, যে সাইড থেকেই হোক না কেন, যদি কোনো কারণে কাটা হয়, আমি একটা ব্লগ দেখাচ্ছি, সেই ক্ষেত্রে এরকম যদি কোনো কারণে একটা ডায়াগ্রাম আপনাদের লাইফে আসে বা এরকম একটা জমি আসে যেটার পূর্ব দিক এবং পূর্ব এবং উত্তর এবং এদিকে হচ্ছে আপনার দক্ষিণ দিক যদি কোনো কারণে কাটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কোনো কারণে সেই জায়গাটা কেনা উচিত না। এবং এটা কিনলে পরে আপনি একটা জিনিসই দেখবেন, বাড়ি তৈরি স্টার্ট করা থেকে শুরু করে বাড়ির মিউটেশন, ইলেকট্রিক নেওয়া, জল নেওয়া, এভরিথিং, এবং পাড়া প্রতিবেশী প্রতিটা জায়গাতেই কোথাও না কোথাও এত বেশি ডিলে, এত বেশি সমস্যা, যেটা আপনার মনে হবে আগে না কিনলেই ভালো হতো। তো এইরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে পরে সেটাকে আগে একদম প্রপার ঠিক করে নিয়ে তারপরে জায়গাটা কেনা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।